নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকের এপিসোডটা খুব ভালো একটা এপিসোড হতে চলেছে, যেটা লাইট সম্বন্ধে একটু আলোচনা করব। লাইট মানে কি, লাইটের সেটআপ নিয়ে একটু আলোচনা করব। লাইটের যে বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করব এবং দেখাবো। আর এমনি নর্মাল ছবি তুলে আমি দেখাবো না কিছু, এই লাইটের সেটআপের, সেটা আরেকটা এপিসোডে হয়তো পরে দেখাবো। আজকে টোটাল তার লাইটের অ্যাটাচমেন্টগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারেন সেটা নিয়ে একটু বলবো, এবং এপিসোডটা যদি পুরোটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন। ধরুন এই যে দুটো সেটআপ, দুটো অ্যাটাচমেন্টের বাক্স, আমি কোনো আনবক্স করছি না। একটা ডিজিটেক আর একটা প্রোলাইট, এই দুটো কোম্পানি। আমার মনে হয় যখন পুরোটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন ডিজিটেকের কোম্পানিটার কোয়ালিটি অনেক বেটার। তো যাই হোক, এই বাক্স দুটো ফেলে দিই। এই যেটা প্রোলাইট যে কোম্পানিটা, সেটা হচ্ছে এইরকম সেটআপ। এই সেটআপটা খুবই একটা ভালো সেটআপ, টোটালটাই প্লাস্টিকের। খুব যে ভালো বা খুব যে খারাপ সেটা আমি বলবো না, মোটামুটি কাজ চলে যাবে। কিন্তু এই সেটআপটা দিয়ে আপনারা অনেক কিছুই আপনারা করতে পারবেন, মানে অ্যাটাচমেন্ট লাগিয়ে, বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট লাগিয়ে এটাতে বিভিন্ন রকম লাইটের এফেক্ট আপনারা আনতে পারবেন। তো সেটাই আজকে দেখাবার চেষ্টা করব। প্রথমত দেখুন, এই যে সেটআপটা, এর মধ্যে আপনি পার্টিকুলার চৌকো যে ফ্ল্যাশগুলো হয়, সেই চৌকো ফ্ল্যাশগুলোই আপনারা ইউজ করতে পারেন। যেমন ভিভিটারের, আমার কাছে যে ভিভিটারের ফ্ল্যাশ, এটা হচ্ছে আপনার V860 Mark II যে ফ্ল্যাশটা, সেই ফ্ল্যাশটা আপনি এখানে অনায়াসে লাগাতে পারেন। বা নিকনের যদি SB800 হয়, বা অন্য যে কোনো ফ্ল্যাশ চৌকো, মানে এরকম চৌকো মাউন্টের যদি কোনো ফ্ল্যাশ হয়, তো আপনি অনায়াসে এটার মধ্যে সেট করতে পারবেন। এটা সেটটা করবেন কীভাবে, মানে জাস্ট এটা আপনি যদি এইভাবে ধরে যদি এটা লাগিয়ে দেন, তাহলে একটু ব্যালেন্সটা প্রবলেম হলেও হতে পারে, হবে না কিন্তু হলেও হতে পারে। যদি এরকম নিচে রেখে একটা প্লেন সারফেসের মধ্যে যদি এটা রাখেন, তাহলে আর এটা নড়বার কোনো চান্স নেই। আপনি এখানে তখন এটা টাইট দিয়ে দিলেন, এইটা করলেই আমার মনে হয় বেটার। টাইট দিয়ে দিলেন, এবার কি হবে, এটা টোটালটাই প্লেন হয়ে গেল, মানে লাইটটা একদম প্লেন। এবার এর মধ্যে আপনি বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট লাগিয়ে কিভাবে লাইট নিতে পারেন, মানে সেটাই আমি দেখাচ্ছি। এবার এটা আমি একটা স্ট্যান্ডে লাগাই, এই স্ট্যান্ডটার মধ্যে আমি এটা লাগালাম, এটা টাইট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি, মানে বুঝতে পারছেন লাইটটা কী সুন্দর হয়ে গেল, ব্যাপারটা লেগে গেল। এবার এর মধ্যে আপনি ইচ্ছা করলে এরকম একটা স্নুট লাগাতে পারেন। এরকম স্নুটটা এখানে কিচ্ছু না, জাস্ট এই স্নুটটা এখানে লাগালেন, লেগে গেল, ঠিক আছে। এবার আপনি ধরুন এই ফ্ল্যাশটা অন করলেন, অন করার পর এবার যখনই আপনি এরকম লাইট করবেন, আপনাকে ট্রিগার দিয়ে আপনাকে কাজ করতে হবে। ট্রিগার দিয়ে কাজ না ছাড়া কোনো উপায় নেই। তো আমি ট্রিগারটা অন করছি, ট্রিগারটা অন করে এবার আমি যদি এটা ধরুন করলাম, লাইট করছি, দেখুন লাইটটা কিন্তু একদম স্পট লাইট আসছে, ঠিক আছে। আমার হাতের মধ্যে হাতটা খেয়াল করুন, এটা কিন্তু একটা স্পট লাইট। এবার এই যে স্নুটটা আপনারা কোথায় ব্যবহার করবেন? স্নুটটা আপনারা ব্যাকলাইট হিসাবেও ব্যবহার করতে পারেন। আর এখানে যদি আপনি একটা জেল লাগান, মানে ব্লু জেল বা যে কোনো জেল, আপনার কাছে যে কালার থাকবে সেই জেল যদি আপনি লাগিয়ে দেন, সেই কালারটা আপনি পেতে পারেন। এবং স্নুটের ব্যবহারটা কি, ব্যাকলাইট তো আপনি করতেই পারেন, ব্যাকে যদি কোনো প্রপস থাকে বা কোনো ছবি যদি থাকে বা যাই কিছু থাক, পার্টিকুলার ওইটুক জায়গায় যদি আপনি লাইটিং করতে চান, তখন এই স্নুডের ব্যবহারটা খুব ভালো হয়, তখন লাইটিং এফেক্টটা খুব ভালো আসে। তো আপনাদের কিভাবে ইউজ করবেন আপনারা, সেটা আপনাদের মানে নিজেদের ওপর নির্ভর করবে। মানে আমি কিভাবে এটাকে ব্যবহার করব, মানে কোনো পার্টিকুলার প্রোডাক্টের ওপরে ব্যবহার করব, না আমি ব্যাকে ব্যবহার করব বা ব্যাকলাইট হিসেবে ব্যবহার করব, সেটা টোটালটাই আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে ইউজ করবেন। এইভাবে আপনারা ইউজ করলে রেজাল্ট খুব ভালো পেতে পারেন। এবার ধরুন আমি এরকম একটা রিফ্লেক্টার আমি লাগাতে চাইছি, এটা কিন্তু টোটালটাই অ্যালুমিনিয়ামের। তো এরকম একটা রিফ্লেক্টার অনায়াসে আপনারা এর মধ্যে সেট আপ করে নিতে পারেন, একই সেট আপের মধ্যে। ধরুন হয়ে গেল, লেগে গেল, কী সুন্দর। এবার এইখানে যখন লাইটটা বেরোবে, যদি আপনি এখানে যদি কোনো ডিফিউজার না লাগান, তখন লাইটটা কিন্তু অনেক হার্ড বেরোবে। তখন আপনাকে এরকম একটা ডিফিউজার, কিচ্ছু না, এরকম একটা ডিফিউজার এখানে, এখানে এরকম একটা ডিফিউজার লাগিয়ে দিলেন, কত সুন্দর সেট আপটা হয়ে গেল। তো এবার আপনি ইচ্ছা করলে এইটাকে টিল ডাউন টিল্ট আপ আপনার মর্জি অনুযায়ী আপনি করতে পারবেন। টিল্ট আপ টিল ডাউন যেটা আপনার যেরকম সুবিধা সেইভাবে করতে পারেন। তো এইখান থেকেও যখন লাইটটা যখন বেরোবে, দেখুন আমি যদি এখন করি ফ্ল্যাশটা, দেখুন কতটা ডিফিউজ লাইটটা বেরোচ্ছে, বুঝতে পারছেন? লাইটটা দেখুন, একটা ডিফিউজ লাইট বেরোচ্ছে। এবার আপনি
যদি মনে হয় না আপনার লাইটটা কম হচ্ছে, তখন আপনার এখান থেকে ট্রিগার থেকে এই লাইটটা কম বেশি করতে পারি। সেটা আগের এপিসোডে আমি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন তো কীভাবে করতে হয়। তো আমি এটা লাইট যদি কম লাগে বা বেশি লাগে, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে, ট্রিগার থেকে অ্যাডজাস্ট করে আমি কম বেশি করতে পারবো। তো এই একটা অ্যাটাচমেন্ট গেল। এটা আমি আবার খুলি, এবং খোলা লাগানো খুব সহজ। এখানে একটা পুশ করলে পরে এটা খুলে যাচ্ছে। তো এই একটা গেল। এইবার এইগুলো কি বলুন তো, এই যে লাইটগুলো, এই যে স্মুথ বাই লাইট, এই লাইটগুলো আমি এর আগের এপিসোডে দেখিয়েছি, যেটা আমার স্টোভ লাইট, যেগুলো ইলেকট্রিক পাওয়ারে চলে, যেগুলো 300 ওয়াট, 350 ওয়াট, 400 ওয়াট পর্যন্ত আছে। তো সেই তার যে অ্যাটাচমেন্টগুলো, সেইগুলো আমি ব্যবহার করছি। তো এগুলো কি হয়, মানে বড় বড় লাইট কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, যার জন্য এরকম যদি ব্র্যাকেট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অনায়াসে ক্যারি করতে পারবেন। তার জন্যই আমি দেখাচ্ছি এটা, মানে এতটা ভালো মানে ব্যবহার। এগুলো মানে ব্যবহার যদি করেন, তখন আপনি তার মানে রেজাল্টটা আপনি বুঝতে পারবেন। যেমন ওই আমার যে আগের লাইটগুলো ছিল ইলেকট্রিকের স্টোভ লাইটগুলো, তার যে সব বক্সটা, সেই সব বক্সটা ক্যারি করতে গেলে কত সুবিধা। ধরুন এই যে সব বক্সের এই যে কাপড়টা, এটা আমি ভাঁজ করে এটা এরকম নিয়ে, আর এই যে রডগুলো, এই সব বক্সের রডগুলো, এটা ক্যারি করে আমি অনায়াসে ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি একটা অন্য বড় কিছু নিতে হয়, তখন আমাকে ক্যারি করতে অনেক সমস্যা। তো এত ছোট জিনিস, মানে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকেই আমি অনায়াসে ক্যারি করতে পারবো। তো এই যে সেটআপটা, এই সেটআপটা আমি এখানেও ইচ্ছা করে লাগাতে পারি। ধরুন এই যে আমি এই মাউন্টটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর মানে দেখাবার জন্যই বলছি, এই যে লাগালাম। এবার আমি এটা খুলছি, খুলে এই টোটাল সেটআপটা, এই যে সেটআপটা, এই সেটআপটা আগে প্রথমে লাগাতে হবে। এটা আপনারা জানেন সবাই, আর নতুন কিছু না। এই সেটআপটা এখানে লাগিয়ে, এখানে রডগুলো লাগানোর পর কীরকম হতে পারে, আপনাদের আমি একটা অন্য সেটআপ রেডি করা আছে, সেই সেটআপটা আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে সেটআপটা, মানে ওই সেম জিনিসটা এখানে সেটআপ হয়ে গেছে। দেখুন এখানে সেম জিনিসটা সেটআপ হয়ে গেছে। তো এই সেটআপটা আমি যদি এখন এখানে লাগাই, দেখুন কি সুন্দর কাজ হয়ে যাবে। লেগে গেল। এবার আপনি এটা অনেক যেভাবে খুশি আপনি ইউজ করতে পারেন। মানে এই সেটআপটার মধ্যে কি একটা ব্যাপারটা কি, এই সেটআপের মধ্যে ফ্ল্যাশটা কিন্তু ডাইরেক্ট আসছে, মানে বাউন্স হয়ে আসছে না। আর অক্টাবক্স, এরপরে যেটা আমি দেখাবো, অক্টা মানে সেটআপ, সেটার মধ্যে কিন্তু লাইটটা বাউন্স হয়ে আসবে। এটা কিন্তু বাউন্স হয়ে আসছে না, ডাইরেক্ট আসছে, যার জন্য সামনে কিন্তু এরকম একটা ডিফিউজার দিতেই হবে। তো এই একটা সেটআপ গেল। এটা খুলে ফেলি এবার। এটার মানে আমি বলবো, এই যে এই সেটআপটা যদি আপনারা ব্যাকলাইট হিসাবে ব্যবহার করেন, খুব ভালো তার রেজাল্ট পাবেন। তো যেহেতু আপনার এই লাইটটা ডাইরেক্ট আসছে, এই ব্র্যাকেটটা আপনার গোডক্স V1 যে ফ্ল্যাশটা, তার জন্য এটা মেনলি করা। মানে পার্টিকুলার গোল মাউন্ট যেগুলো, সেই গোল মাউন্ট ফ্ল্যাশগুলো যাতে অ্যাটাচমেন্টটা খুব ভালো হয়, তার জন্য এটা করা। এবং এটা টোটালটাই মেটাল করেছে। মেটালটা এটা খুবই ভালো একটা পোক্ত জিনিস। আগের সেটআপটা যেটা দেখালাম, সেটা কিন্তু প্লাস্টিক টোটালটাই, কিন্তু এইটা কিন্তু টোটালটাই মেটাল। এবং এটার দামটা একটু বেশি, দাম বেশি মানে এমন কিছু বেশি না, 900 টাকা দাম। ওটা 500 টাকা। আগেরটা যেটা আমি সবই অফলাইনে কিনেছি, ওটা 500 টাকা। অনলাইনে কিন্তু একটু বেশি। এইটা হচ্ছে 900 টাকা। কিন্তু এটা খুব ভালো একটা জিনিস। ডিজিটেক কোম্পানি এতটা ভালো জিনিস হবে আমি আশা করিনি, কিন্তু খুবই ভালো একটা সেটআপ। এর মধ্যে আপনি এই যে V1, একইভাবে আপনারা V1টাও যদি সেটআপ করে নেন, এইটার মধ্যে কিন্তু একটা সুবিধাটা কি, ওইটার মধ্যে যেমন আপনি V1টা লাগাতে গেলে একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু এটার মধ্যে আপনি V1ও লাগাতে পারবেন, বা আপনি চৌকো মাউন্ট যেগুলো, সেই সেটআপটাও আপনি লাগাতে পারবেন। মানে এখানে আপনি চৌকো সেটআপটা দেওয়া আছে একটা, এই যে এইটা যদি আপনি এখানে যদি লাগিয়ে দেন, এইটা যেমন প্লেন, এখানটা প্লেন, এটা যদি আপনি এখানে লাগিয়ে দেন, তখন এটা চৌকো ফ্ল্যাশগুলো আপনি লাগাতে পারবেন। কিন্তু ওইটাতে কিন্তু আপনি পার্টিকুলার চৌকো ফ্ল্যাশের জন্যই করা, আর এটাতে আপনি দুটোই লাগাতে পারছেন। এটা V1টা লাগাচ্ছি। এবার V1টা ধরুন সেম একই ব্যাপার, এরকম যদি লাগিয়ে এটা আমি টাইট করে দিচ্ছি, টাইট করে দিলাম। এবার হয়ে গেল লাগানো, কত প্লেন হয়ে গেল একটা। এবার আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাগিয়ে দিলাম। এবার আপনি এইটা খুলে আপনি টিল ডাউন যেটা আপনার যেরকম সুবিধা সেরকম লাগালেন। এইটার যে
মেন যে ব্যাপারটা এখন বলছি, এটা হচ্ছে আপনার গোডক্সের 80 সেন্টিমিটার অক্টাবক্স, এবং এই 80 সেন্টিমিটার অক্টাবক্সটা এতটাই ভালো, আমি বলবো কম পয়সায় খুব ভালো একটা প্রোডাক্ট। এবং যেটা আপনার 60 একটা পাওয়া যায়, 50ও মনে পাওয়া যায়। তো আমার কাছে 80-র ওপরেও একটা আছে, 90 যেটা আছে সেটা, কিন্তু ওটা একটু অনেকটা বড় হয়ে যায়, সবসময় সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। মানে একা যখন আমি যেখানে যাই সেগুলো এত বড় সেট আপ নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়। তো যার ফলে 80 সেন্টিমিটারটা যদি আপনারা কেনেন, এটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, মানে আপনার না ছোট না বড়, মানে একটা মাঝারি একটা সাইজ। এবং দেখুন এটা এর উপরে একটা এরকম প্যাকেটের মতন আছে, মানে এর কাভার মোটামুটি খারাপ না। এই হচ্ছে আপনার অক্টাটা, এবং খুব ভালো একটা করেছে, আমি ইউজ করেছি অনেক দিনই। এবার এটা খুললে আপনারা বুঝতে পারবেন। এই যে হয়ে গেল। এইবার দেখুন আমি আপনাদের যেটা তফাৎটা, এটা যদি আমি নর্মাল যে আমব্রেলা হয় সেই আমব্রেলার যে রডটা থাকে ভেতরটা ফাঁপা থাকে, আর এই যে রডটা, এই রডটা কিন্তু একদম সলিড রড, মানে আপনার মানে বেঁকে যাওয়ার কোনো চান্স নেই। আর নর্মাল আমব্রেলার রডটা কি একটু যদি চাপ লাগে বেঁকে যায়, মানে যেহেতু ভেতরটা ফাঁপা। তো এটা কিন্তু একদম টোটালটাই সলিড, এবং এর কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি এবং রিফ্লেক্টারটা যে এটা ইউজ করেছে, শাইনিংটা খুবই সুন্দর, ভালো, কম পয়সায় খুবই ভালো। এবং এইখানে একটা এটা সবাই জানেন, এখানে একটা চেন লাগানো, এটা মানে এই স্ট্যান্ডে এখানে বসাবার জন্য, মানে এই স্ট্যান্ডে লাগাবার জন্য। তো এটা যদি আমি এরকমভাবে যদি লাগাই, আপনাদের দেখাই একটু, হ্যাঁ, এই যে এইভাবে যদি লাগিয়ে দিই, এবার এই যে রডটা দেখছেন, এই রডটা এখানে সেট আপ হয়ে যাবে, এখানে আমি আর লাগাচ্ছি না, মানে এই সেট আপ হয়ে যাবে। এবার এই লাইটটা কিন্তু এটা বাউন্স হবে, মানে এইখানে বাউন্স হয়ে তারপরে আসবে। আগের সব বক্সটা যেটা দেখালাম সেটা কিন্তু ডাইরেক্ট আসবে। আপনি ইচ্ছা করলে এটা আপনি ডাইরেক্টও এরকম ঘুরিয়ে আপনি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো এটা বাউন্স করে যদি লাইটটা আসে, অনেক স্মুথ লাইট আসবে। এবং এইখানে একটা মানে আপনার ডিফিউজারটা থাকবে সামনে, এই যে ডিফিউজারটা, এটা লাগাচ্ছি না, এই ডিফিউজারটা যদি এখানে লাগান তাহলে কিন্তু আপনার একটা স্মুথ লাইট আপনারা পেতে পারেন। তো এই লাইটটা আমি বলবো যে আপনারা যদি মানে ফেস লাইট হিসাবে যদি ইউজ করেন বা কি লাইট হিসাবে যদি ইউজ করেন, আমি বলবো এর রেজাল্ট খুব ভালো পাবেন। মানে আগের লাইটটা যেটা আমি বললাম আপনাদের ব্যাকলাইট হিসাবে ব্যবহার করতে, ব্যাকলাইটটা যেহেতু ওটা ডাইরেক্ট লাইটটা আসছে, তো ব্যাকলাইট হিসাবে ওই লাইটটা যদি ইউজ করেন খুব ভালো পাবেন। আর এই লাইটটা আমি মানে অক্টাটা যদি আপনারা কি লাইট বা ফ্রন্ট লাইট হিসাবে যদি ইউজ করেন, রেজাল্ট খুব ভালো আসবে। আমি চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে মানে বিভিন্ন অ্যাটাচমেন্ট আপনারা কিভাবে ব্যবহার করে বিভিন্ন রকম লাইট করতে পারেন, এবং এই লাইটটা যদি করতে পারেন দেখবেন ছবির মানে ছবির যে কোয়ালিটি, মানে ছবি কি হয়, ছবি লাইটের উপরে ছবির টোটালটাই ডিপেন্ড করে। মানে আপনি যত ভালোই ক্যামেরা হোক, লাইট যদি ভালো না হয়, লাইটিং যদি আপনি ভালোভাবে না করতে পারেন, ছবি কিন্তু সেইভাবে ফুটে ওঠে না। আপনি যদি লাইটটা যদি ভালো প্রপার হয়ে যদি লাইট করতে পারেন, তাহলে কিন্তু ছবি যত ভালো ক্যামেরাই হোক বা যত খারাপ ক্যামেরাই হোক, অনেক বেটার রেজাল্ট পেতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।